Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah, glory be to Allah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আয়েবপুর গ্রামে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। বাণিজ্যিক ভিত্তিতে একটি ফার্ম মুরগির খামার গড়ে তুলেছেন এখানকার একজন উদ্যোক্তা আছেন। তিনি মাত্র ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন। ইন্টারমিডিয়েটে পড়াশোনার পাশাপাশি তুলেছেন একটি ফার্মি মুরগির খামার। আজকে আমরা তার কাছ থেকে ফার্মি মুরগির খামার সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা তার সাথে বিস্তারিত কথা বলি। দর্শক, আমরা এখন কথা বলবো একজন তরুণ উদ্যোক্তা যিনি ফার্ম মুরগি খামার করে অত্যন্ত সফল হয়েছেন। আমরা তার কাছে এই ফার্ম ব্যবহার সম্পর্কে বিস্তারিত কথা বলি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, নামটা যদি আমাকে বলতেন। আমার নাম মেহেদি হাসান। মেহেদি হাসান। ভাই, আপনার এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রজাতির ফার্মি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকার। আপনার কিছু আছে 1 মাস বয়সী এবং কিছু আছে ডিম পাড়া রানিং। কতগুলো আছে আপনার এখানে ফার্ম? আমার এখানে এই বাচ্চা আছে বর্তমানে 500। আচ্ছা, ব্রুডিং শেষ হয়েছে, 500 বাচ্চা আছে। আর এই প্যারেন্টস আছে 800। আচ্ছা। আপনি ফার্মিং করার পর কত বছর? আমি 3 বছর যাবৎ ফার্ম লালন করছি। 3 বছর যাবত। আচ্ছা। পেশায় কি কাজ করা, অন্য কোনো কাজ করা হয়? আমি একজন স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি এগুলো। কোন ক্লাসে পড়েন? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। পড়াশোনার পাশাপাশি মুরগির খামার জানতে চাই বিষয়। এটা মানে পড়াশোনার পাশাপাশি এখন মানে এটা আমার আগে থেকেই শুরু। 3 বছর যাবৎ ফার্মিটা চলতেছে। তো এখন যেহেতু লকডাউনের সময় এটা একটু বাড়াইছি আর কি। লকডাউনের সময় তো অনেক ব্যবসা মানুষ কমিয়ে দেয়, আপনি বাড়াইছেন। না না, এটা তো আমরা লকডাউনের সময় যেহেতু লেখাপড়ার পাশাপাশি করতেছি, ওই সময়ে অল্প দিয়ে শুরু করছিলাম প্রথমে। তো এখন লকডাউনের সময় যেহেতু অফশোর হয়েছি, যার জন্য কিছু বাড়াইলাম আর কি। ফার্মি মুরগিতে পালন করতে শুরু করেন কীভাবে? ফার্মিটা আমি প্রথমে ইউটিউব দেখে আকৃষ্ট হয়েছি। এটা আমি ডিমের জন্য করছি। এটা যেহেতু ডিমের প্রোডাকশন ভালো আসে, এটা বর্তমানে এই বাংলাদেশে ফার্মিটা ডিমের জন্য 1 নম্বরে আছে। আমি এটা ডিমের জন্য শুরু করছি, যেহেতু ফার্মি মুরগিটার খুব চাহিদা বর্তমানে। আপনি তো ডিম বিক্রি করেন না, পাশাপাশি বাচ্চা? না, আমার ইনকিউবেটর আছে। ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটাই, তারপর বাচ্চা সেল দিই। কেমন ডিম সংগ্রহ করা যায় প্রত্যেকদিন? ডিম প্রতিদিন আমার প্রায় 500 মতো ডিম আসে। 500 মতো ডিম আসে? জি। এগুলো সবগুলো আপনারা ফুটান নাকি বাজারে? সবগুলা ডিম ফুটাই। আমরা যেহেতু প্যারেন্টস করছি, এই বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটর আছে। এই ডিম ফুটাই বাচ্চা, জিরো বাচ্চা বিক্রি করি। পড়াশোনার পাশাপাশি এত বড় একটি খামার কীভাবে দেখাশোনা করেন? এইটা তো পড়াশোনার পাশাপাশি এখন এই কিছু করার নেই, তো আমরা তো কিছু একটা করতেই হবে। যেহেতু মধ্যবিত্ত পরিবারে জন্ম নিচ্ছি, তাই কিছু একটা মানে চিন্তা ভাবনা করে প্রথমে অল্প দিয়ে শুরু করে এখন মানে কিছু বাড়াইছি আর কি। আচ্ছা আচ্ছা। আমরা যে পাশে দাঁড়িয়ে আছি, এ পাশে যে মুরগিগুলো আছে এগুলার কতদিন বয়স? দেখাই, একটা মুরগি ধরেন। এগুলার বর্তমান বয়স এই 26 দিন। 26 দিন? 26 দিন। আচ্ছা। এগুলো তো অরিজিনাল মিশরি না? জি জি, মিশরি খাওয়া। অরিজিনাল মিশরি চেনার উপায়টা কি? অরিজিনাল মিশরি চেনার উপায় হচ্ছে এই যে এদিক দিয়ে সাদা হবে, এই এই গলার এদিক দিয়ে সাদা হবে, আর এই যে এই পিছন দিয়ে কালো ফুট আসবে। আচ্ছা। 26 দিন বয়স? জি। এগুলোর কেমন দাম? এটা 1 মাসের বাচ্চার বর্তমান রেট হচ্ছে 110 টাকা। 110 টাকা? বাহ। তো পড়াশোনার পাশাপাশি এত বড় একটি খামারের মালিক, এই বিষয়টা কেমন লাগে? এটা যেহেতু প্রথমে শখের বয়সে শুরু করছিলাম, এখন আল্লাহর রহমতে বাড়াইছি, এখন ভালো আছি আল্লাহর রহমতে। কী ধরনের কাজগুলো করতে হয় খামারে? এগুলো তো মানে তেমন পরিশ্রম না। এগুলো এই সকালে খাবার পানি, তারপর মানে 3 টাইম খাবার পানি দেওয়া হয়, তারপর কিছুদিন পর পর লিটারগুলো চেঞ্জ করতে হয়। এই এমনিতে বেশি মানে সময় দিতে হয় না। 3 বেলা এই আধা ঘন্টা করে এই 1.5 ঘন্টা সময় দিলেই হয়। আচ্ছা। ফার্মিং লালন পালন করতে কি কখনো কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন? না না, ফার্মিটাতে তেমন কোনো রোগ বেশি আক্রান্ত করতে পারে না। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। আর এগুলো আমরা মানে
এই নিয়ম অনুসারে সবগুলো ভ্যাকসিন করা হয়েছে, যার জন্য এগুলোর কোনো সমস্যা হয় না। কী ধরনের ভ্যাকসিনগুলো দিতে হয়? ভ্যাকসিন এগুলো প্রথমে জিরো বাচ্চা মারেক্স ভ্যাকসিন করাই, তারপর 3 দিনে রানীক্ষেত, তারপর 7 দিনে একটা কিল ভ্যাকসিন আছে ওইটা, তারপর এই 11 দিনে আরেকটা গাম্বরো, তারপর এই 17 দিনে আবার রানীক্ষেত, তারপর 24 দিনে আবার গাম্বরো, তারপর এই মানে 35 দিনে একটা ফাউল পক্স ভ্যাকসিন করে। ভ্যাকসিনগুলো না দিলে কী ধরনের সমস্যা হবে? ভ্যাকসিনগুলো দিলে মানে ভ্যাকসিনগুলো কোনো রোগ সারায় না, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এগুলো না দিলে মাঝে মধ্যে রানী খেতে সমস্যাটা বেশি হয়। আচ্ছা, আপনার খামারে কোনো মুরগি এরকম মারা গেছে কি? না না, তেমন মানে মাঝে মধ্যে একটা দুইটা এই সমস্যা হয়, কিন্তু যাকে যাকে যে নষ্ট হয় ওইটা কখনো হয়নি। তো প্রত্যেক মাসে কেমন বাচ্চা উৎপাদন করতে পারেন? আমার এখানে প্রতি মাসে ফার্মি প্রায় 18-20 হাজারের মতো উৎপাদন করতে পারে। 18 থেকে 20,000। 20,000, তাহলে একটি বাণিজ্যিক খামার গড়ে তুলেছেন। জি জি। আচ্ছা, কেমন দেখছেন যে ফার্মি মুরগিটা কেমন সম্ভাবনা? না, ফার্মি খুব চাহিদা, বিভিন্ন জায়গা থেকে এটার অর্ডার আসে, এটাও খুব চাহিদা। বাণিজ্যিক জি জি, এটা সকলেই মানে ডিমের জন্য, যেহেতু ডিম প্রোডাকশন বেশি আসে, ডিমের জন্য সকলেই করে। সারাদিনে কতদিন সময় দিতে হয়? কত? এটা আমি সকালে আধা ঘন্টা, তারপর দুপুরে আধা ঘন্টা, আর সন্ধ্যায় আধা ঘন্টা, 3 বেলা 1.5 ঘন্টা সময় দিলে হয়। শুধু খাবার পানি দিতে যতটুকু সময় লাগে এই, আর কিছুদিন পর পর লিটারগুলো চেঞ্জ করতে হয়। আচ্ছা, আলাদা কোনো যত্ন করতে হয় না না, এগুলো এমনিতে কোনো পরিশ্রম করতে হয় না। আচ্ছা, ফার্মি গ্রাউন্ড কতটুকু ভালো আছে নাকি? না, আল্লাহর মতো খুব ভালো আছি, আর্থিক দিক দিয়েও খুব ভালো আছি। এমনিতে শখের বসে করায়, এখন আল্লাহর মতো একটু বাড়াইছি। হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, অনেকে চিন্তা ভাবনা করে আপনার খামার শুরু করবে, তারা বেকার আছেন তারা, এবং অনেকে পড়াশোনা শেষ করে খামার করবে, এরকম চিন্তা ভাবনা করতেছে। আপনি পড়াশোনা থাকা অবস্থায় খামার করে তুলেছেন, সেই উদ্দেশ্যে তুমি কী বলতে চান? না, আমি শখের বসে প্রথমে অল্প দিয়ে শুরু করছিলাম, তারপর এখন আল্লাহর মতে আস্তে আস্তে বাড়াইছি। লেখাপড়ার পাশাপাশি চালাইতেছি। ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে? ভবিষ্যতে আল্লাহর মধ্যে বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এখন যেহেতু বর্তমানে বাংলাদেশে এই সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির যেহেতু সমস্যা, এই বাংলাদেশে অনেক মানে যুবক আছে যারা এই লেখাপড়ার পরে বা লেখাপড়া থাকা অবস্থায় কোনো মানে চাকরির ব্যবস্থা করতে পারতেছি না, তাদের জন্য এটা খুব উপকারী যদি ঠিকমতো পরিচালনা করতে পারে। আচ্ছা, এই ফার্মি খামার থেকে কেমন টাকা আয় করতে পারেন আপনি? এটা আল্লাহর মতে মোটামুটি ভালোই। ভাই, আপনি তো বলছিলেন যাতে পড়াশোনা রানিং আছেন, মাত্র ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন, সে অবস্থায় একজন সফল খামারি হয়ে উঠেছেন। দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কেউ মানে এরকম চিন্তাধারা থাকে যে সে খামার করবে বা তার এটার প্রতি মানে অন্যরকম একটা এই আকৃষ্টতা হয়, তাহলে সে করতে পারে। এটাতে কোনো মানে ঠিক মতো পরিচালনা করতে পারলে এটাতে লস হয় না। ডিম আসতে কতদিন সময় লাগে? এটা ফার্মি মুরগির ডিম আসতে 4.5 মাস সময় লাগে। ফুল প্রোডাকশনে কেমন সময় লাগে? ফুল প্রোডাকশনে যেতে এই 5 মাস 5.5 মাস ফুল প্রোডাকশনে আসে। 5 মাস থেকে 5.5 মাস ফুল প্রোডাকশনে চলে আসবে। জি। আচ্ছা, আপনার এখানে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? আমি এখন এই 75 থেকে 80% এরকম ডিম আসছে। 80%। একটা না কতদিন ডিম দিবে? একটা না, এটা 1.5 বছর ডিম। 1.5 বছর। আপনার যে প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত? আমার প্যারেন্টসগুলো 3 মাস যাবত ডিম দিতেছে আর কি। 3 মাস যাবত ডিম পাচ্ছেন এটা থেকে? জি জি। আচ্ছা, এই ফার্মিং খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা চলছে? ভবিষ্যতে ইনশাল্লাহ বাড়াম চিন্তা আছে। আর বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, দর্শক, আমরা যখন কথা বলছিলাম একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা যিনি পড়াশোনার পাশাপাশি একটি ফার্মিংয়ের সম্মিলিত খামার গড়ে তুলেছেন। তো ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। কেমন? জি ভাই, আপনাকে ধন্যবাদ। আমাকে ওয়ালাইকুম আসসালাম।